অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের 2022 সাল থেকে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আর এই অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশন আপনারা জানেন আমাদের বহির্বিশ্বের 1 নাম্বার বার্নিং ইস্যু হচ্ছে ক্লাইমেট ইস্যু। এই ক্লাইমেট ইস্যু নিয়ে আমাদের একটা স্লোগান হচ্ছে ফাইট ফর ক্লাইমেট অ্যান্ড গ্রিনিফাই প্ল্যানেট। আমরা আসলে ক্লাইমেটের জন্য আমরা প্রতি বছর আমাদের বাংলাদেশের বিভিন্ন স্কুল এবং সরকারি স্থাপনায় আমরা বৃক্ষরোপণ করে আসছি। 2022 থেকে 2024 সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত 24,000 বৃক্ষরোপণ করেছি। এছাড়া আমরা ক্লাইমেট ভিকটিমদের নিয়ে কাজ করি। 2022 সালের যে আমাদের নেত্রকোনা সুনামগঞ্জের একটা বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা 3,000 মানুষের মাঝে খাবার এবং জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করে থাকি এবং প্রতি বছর আমাদের এলাকার যারা গরিব দুস্থ আছে শীত বস্ত্র বিতরণ করে থাকি। তো আমাদের এই কার্যক্রম চলমান। এই 2025 সালের কার্যক্রম হিসাবে আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমাদের চরামলব মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে। এই স্কুলটা হচ্ছে আমারই শিক্ষা প্রতিষ্ঠান, আমি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম। এই জন্য এই 2025 সালের এই প্রোগ্রামটা আমরা 5,000 চারা বিতরণের কার্যক্রম বেলাব উপজেলায় নিয়েছি। এছাড়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় আরও 5,000, টোটাল 10,000 আমাদের 2025 সালের আমাদের বৃক্ষরোপণের কার্যক্রম চলবে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের অক্সিজেন ফাউন্ডেশন ফ্যাক্টরির জনাব মোহাম্মদ তমাল হোসেন সরব ভাইকে। তিনি যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে এখন দেখা যাচ্ছে প্রতিনিয়তই 60% কি 70% বৃক্ষ নিধন হচ্ছে প্রতিদিন। তো যে পরিমাণে বৃক্ষ নিধন হচ্ছে মনে হয় না পৃথিবীতে বায়ুমণ্ডলের স্তর পরিমাণ মতো ঠিক মতো থাকবে আর কি। তো কথা হচ্ছে গিয়ে যে একটা গাছ নিধন করলে 2টা গাছ রোপণ করতে হবে। দুইটা গাছ রোপণ করতে হলে তার পরিচর্যাও আছে। আর পরিচর্যা থাকতে গেলে তাই গাছটি বৃদ্ধি হতে হবে, বড় হতে হবে, ফল দিবে, ফুল দিবে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অক্সিজেন দিবে। অক্সিজেন দিতে গেলে দেখা গেছে যে অনেক পরিমাণে মানুষ যদি বৃদ্ধি পায়, মানুষের জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, গাছেরও প্রয়োজন হচ্ছে। তো গাছ অনেক কাজে আমাদের লাগে, কাঠ লাগে, অক্সিজেন দেয়, সবচেয়ে গুরুত্ব কথা ফল দেয়, ফুল দেয় এবং দেখা গেছে আমাদের ছায়া দেয়। অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে চারা বিতরণ করার জন্য। আমাদের দেশে বর্তমানে অক্সিজেনের অনেক ঘাটতি দেখা দিয়েছে। তারা যে চারা বিতরণ করছে তার মাধ্যমে আমরা দেশের অক্সিজেনের ঘাটতি পূরণ করতে পারি। এটি আমাদের দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। মানব জীবনে গাছ মানুষের পরম বন্ধু। গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই, বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই। গাছ মানুষের বিভিন্ন কাজে লাগে। গাছ থেকে মানুষ বিভিন্ন আসবাবপত্র ইত্যাদি তৈরি করতে পারে। এই যে বৃক্ষরোপণের উদ্যোগ, এটা সত্যি খুবই চমৎকার। আমরা খুবই খুশি এবং গর্বিত যে আমাদের এলাকায় আজকে বৃক্ষরোপণের কর্মসূচি আয়োজন হয়েছে।